হ্যালো। হ্যাঁ রাসেল, হ্যাঁ ভাবি। কি অবস্থা, কেমন আছো? এই তো অফিসের কাজে ব্যস্ত আছি, একটু ফ্রি হলাম চা খাওয়ার জন্য তো বের হয়েছি। হ্যাঁ বলো। বুঝছি 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 বুঝছো। আমরা তো ভাই না চাইলেও পাই না, আমরা তো চাস তো দূরও মেয়ে আছি ব্যস্ত, তাই না? এখন তো তুমি হচ্ছে বড় চাকরি করতেছো, তোমার এখন ইনকাম করতেছো, এখন কি আর ভাবির কথা মনে পড়বে? এইটা কি বলো ভাবি তুমি? তোমাকে আমি ভুলে যাবো এত সহজে তুমি ভাবলা কি করে বলো? হইছে, ওই একটাবার সারাদিন একটাবার কল দাও না, উল্টা আমি কল দিলে বা মেসেজ করলে তুমি রিপ্লাই দাও না, সিন করো না, তাই না? এটাই হচ্ছে ভাবির প্রতি দেওয়ারের ভালোবাসা। আচ্ছা যাই হোক, আমার ভুল হয়েছে, এই যে কান ধরলাম, আমি আর কিছু করব না। এখন বলো তুমি। কান ধরছো আমি কি আর দেখছি? আচ্ছা তোমার সামনে গিয়ে কান ধরবো। এখন বলো তুমি কি করতেছো? এই তো বসে আছে, চিন্তা করলাম যে তুমি তো আর খোঁজ খবর নিবা না, তা আমি একটু ফোন টোন দেই যে কি অবস্থা, কেমন আছো। তোমার ভাইয়ের সাথে মাত্র কথা বললাম আর কি। কেবল কথা বললা? হ্যাঁ মাত্র কথা বললাম, কথা বলার পর ভাবলাম যে তাহলে এই যে তুমি একটু রাখো, তাহলে আমি রাস্তার সাথে একটু কথা বলি। ও আচ্ছা আচ্ছা। তো তো যাই কি হোক, খবর, তোমার দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল আর কেমন যাবে, ইনশাল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালোই যাচ্ছে, খারাপ না। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে অফিস করলাম, এখন একটু মানে বিরতি দিয়েছি একটু চা পান খাওয়ার জন্য আর কি, এই জন্য নিচে আসছিলাম। বুঝছি। তোমার ভাইয়ের সাথে তোমার কথাবার্তা হয় না, কথা বলো না? তোমার ভাই আবার বললো যে রাসেল আমাকে ফোন টোন দেয় না, আরে কি ভাবি, ব্যাপার? তোমার সাথে তো কথা বলতে সময়ই আমি পাই না।